হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা কেমন করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে তাহলে শুরু করছি। এই ডিজাইন বানাতে একটু সময় লাগবে। এখানে একটা পার্ট হয়েছে, উপরের দিকে একটা পার্ট আর মিডিলে একটা পার্ট, এই হলো দুটো। আর এটা রাইট সাইডে আর এই পার্টটা হচ্ছে লেফট সাইডে, একটু বড় আছে। রাইট সাইডে যেমন করে বানিয়েছি লেফট সাইডেও ঠিক তেমনভাবেই বুনে নিতে হবে। এই দুটো পার্ট বানিয়ে নিলে লেফট সাইডেরটা পেরে যাবে। তাহলে আমি শুরু করছি। মাঝখানে দুটো ঘর ক্রস স্টিচ দিয়ে বুনে নেব। আমি সেলুলার কাপড়ের ওপর বানাচ্ছি, তোমরা এই কাপড়ে না বুনলেও তোমরা চটের যে বস্তাগুলো থাকে সেটা এই আসনের মধ্যেও সাইড ডিজাইনটা বুনে নিতে পারবে। এই দুটো ঘরের ওপরের দিকে আরেকটা ঘর বুনে নিচ্ছি। এবারে এইটার কোণ বরাবর আমি এইটার কোণ বরাবর একটা এ হলো দুটো, তিনটে, প্রথমে দুটো, তারপরে বাঁ দিকে একটা বুনে নেওয়ার পরে পরপর তিনটে কোণ বরাবর তুলে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে এবারে এই কোণ বরাবর চারটা ঘর বুনে নেব। এখান থেকে ডান দিকে চারটা ঘর বুনে নিচ্ছি। এই চারটা ঘরে আরেকবার বুনে নেব। 1 2 3 4 এই চারটা ঘর আরেকবার বুনে নেব। তাহলে চারটা ঘর বুনে নিচ্ছি। এই যে দুটো ঘর চারটা করে বুনে নিলাম, তারপরে নিচের দিকে লাস্টের দিকে নিচের দিকে দুটো ঘর বুনে নিচ্ছি। এবারে আমাকে এখান থেকে 7টা ঘর বুনে নিতে হবে। তাহলে আমি 7টা ঘর বুনে নিয়ে আসছি। আমি এই গোলাপের ডিজাইনটা তুলছি। এর নিচেরটুকু হয়ে গেল, এর ডান দিকে যে অংশটা সেটাই তুলব, রাইট সাইডের যে অংশটা। এই যে এখানে 7টা ঘর আছে, এই 7টা ঘর তুলে নিয়েছি। তারপরে উপরের দিকে যাব। 7টা ঘর তুলে নেওয়া হলো। এটার মধ্যে মাঝখানে একটা ঘর বাদ দিয়ে দুটো ঘর বুনে নেব। এই দুটো ঘর বুনে নিচ্ছি। এই যে 7টা ঘর বুনে নেওয়ার পরে মিডিলে দুটো ঘর বুনে নিলাম, ডান দিকে দুটো ঘর ছাড়া আছে আর মাঝখানে একটা ঘর দেওয়া ফাঁকা আছে। এইবারে ওপরের লাইনে 7 লাইনের যে ওপরের লাইনটা, সেই ওপরের লাইনের ডান দিকে দুটো ঘর বুনে নিতে হবে। এই যে দুটো ঘর বুনে নিচ্ছি। দুটো ঘর বুনে নেওয়া হলো। তারপরে ডান দিকে এই দুটো ঘরের ওপরে ডান দিকে লেভেলটা ঠিক রাখতে হবে। এখানে আরেকটা ঘর বুনে নিচ্ছি। এই যে বুনে নেওয়ার পরে এখান থেকে একটা ঘর কমিয়ে দেব। বাঁ দিকে ডান দিকে এই যে এটা লেভেল সমান রেখে 3টে ঘর বুনে নেওয়া হলো। এবার বাঁ দিকে চলে আসবো। এই কোণ বরাবর বাঁ দিক দিয়ে 6টা ঘর বুনে নেওয়া হলো। এবার এইটার নিচে 4টা ঘর বুনে নেব এই লাইনটার মধ্যে। এই 4টা ঘর বুনে নেওয়ার পরে এই বাঁ দিকে যে 6টা ঘর বুনে নিয়েছিলাম সেই 6টা ঘরের মধ্যে একটা ঘর কমিয়ে ওপরের লাইনে দুটো ঘর বুনে নেব বাঁ দিকে। এখানে দুটো ঘর বুনে নিতে হবে। তাহলে দুটো ঘর বুনে নিচ্ছি। দুটো ঘর দুবার বুনে নিতে হবে। এই যে দুটো ঘর দুবার বুনে নিলাম, নেওয়ার পরে একটা ঘর বাঁ দিকে ছেড়ে ডান দিকে 3টে ঘর বুনে নিতে হবে। এই যে এভাবে আমি সোজাসুজি 3টে ঘর বুনে নেব।
এই যে 3টে ঘর বুনে নিচ্ছি। 3টে ঘর বুনে নেওয়ার পরে এই ঘরের কোণ বরাবর নিচের দিকে আরও 2টো ঘর বুনে নিতে হবে। এই যে 2টো ঘর বুনে নিলাম, নেওয়ার পরে এটার এই যে ওপরে যে 3টে ঘর বুনেছি তার এই লাস্টের বাঁ দিকের কোণ বরাবর একটা ঘর তুলে নিচ্ছি। এই যে দেখো গোলাপটা প্রায় মোটামুটি বোঝা যাচ্ছে। এটার কোণ বরাবর আরেকটা ঘর তুলে বুনে নিতে হবে। এই যে ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি। এটার কোণ বরাবর আরেকটা ঘর তুলে নেব। এই যে এইভাবে। এটার সাইডে 2টো ঘর আরেকটা ঘর তুলে নিলাম, নেওয়ার পরে এই 2টো ঘরকে আবার রিপিট করে বুনে নেব, 2টো আবার বুনে নেব। এবারে নিচের দিকে একটা ছেড়ে বাঁ দিকে 2টো ঘর বুনে নিতে হবে। তাহলে 2টো ঘর বুনে নিচ্ছি। এই যে ওপরে 5টা ঘর বুনে নেব। এইটার উপরে টোটাল 5টা ঘর বুনে নিচ্ছি। আমাকে এটার উপরে 5টা ঘর, 2টো ঘর বোনার পরে ওপরে লাইনে 5টা ঘর বুনে নিতে হবে। তাহলে আমি 5টা ঘর বুনে নিচ্ছি। চার, এই যে একটা 5, এই 5টা ঘর বুনে নেওয়া হলো। এখনো ভরা হয়নি, আর 2টো ঘর ভরা বাকি আছে। এই 5টা ঘরের উপরে কোন এই বাঁ দিকটা সমান থাকবে, এখানে আরও 3টে ঘর বুনে নিতে হবে। এই যে 3টে ঘর বুনে নিচ্ছি। 3টে ঘর বুনে নেওয়া হলো। 3টে ঘর বুনে নেওয়ার পরে এটার উপরে আরেকটা ঘর বুনে নেব। সিঙ্গেল একটা ঘর বোনা হলো। আর উপরে তো এই ঘরটা বোনা আছেই, এটার উপরে বাঁ দিকে আরেকটা ঘর বুনে নেব। লেফট সাইডে আরেকটা ঘর বুনে নিচ্ছি। আমার গোলাপ ফুল বোনাটা হয়ে গেল প্রায়। এই যে এমন হবে গোলাপটা দেখতে। দেখো ফ্রেন্ডস, এই যে এবারে সরাসরি নিচের দিকে চলে আসব। এই ঘরের কোণ বরাবর একটা ঘর তুলে নেব। এই যে নিচের দিকে না হলো এটার কোণ বরাবর আরেকটা ঘর তুলে নেব। একটা ঘর আরেকটা ঘর তুলে নিচ্ছি। কোণ বরাবর তুলে নেওয়ার পরে পরপর 2টো ঘর তুলে নিলাম এটার নিচে দিকে। এই ঘরের বাঁ দিকে আরও 2টো ঘর বুনে নিতে হবে। টোটাল এই লাইনটার মধ্যে 3টে ঘর থাকবে। এই যে 3টে ঘর। তিনটে ঘর বুনে নেওয়ার পরে 1 2 3 এই 3 নম্বর ঘরের নিচে দিকে আরেকটা ঘর বুনে নেব। এই লাইনে আর একটা ঘর বুনে নিলাম সোজাসুজি। বুনে নেওয়ার পরে বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে দেব। এটা ডবল বুনে নিতে হবে। এটার নিচ বরাবর আরেকটা ঘর বুনে নিচ্ছি। এই যে বাঁ দিকে আরেকটা ঘর বুনে নেব।
তিনটে দুটো 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 দুবার, তারপর এটার নিচে সিঙ্গেল একটা ঘর, এরপরে সিঙ্গেল একটা ঘর বুনে নিতে হবে। এরপরে একটা ঘর বুনে নেওয়ার পরে এর লেবেলটা সমান রাখবো, সমান রেখে সোজাসুজি তিনটে ঘর বুনে নিতে হবে। এই যে আমার সোজাসুজি আরও দুটো ঘর বুনে নেব। এই যে সোজাসুজি দুটো ঘর বুনে নিচ্ছি। আর টোটাল আমার তিনটে ঘর বোনা হয়ে গেল, একটা দুটো তিনটে। এটার উপরে একটা ঘর বুনে নিলাম, রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব, দুটো করে বুনে নিতে হবে। এইভাবে বুনে নিচ্ছি। টোটাল এই যে এই ডিজাইনটা এইভাবে উঠে এলো। এই কোণা থেকে এই কোণ থেকে এই কোণ বরাবর একটা ঘর বের করে দিলাম। তারপরে কাপড়টাকে এইভাবে সোজা করে নেব, নিয়ে কোণ বরাবর ওঠানোর পরে ডান দিকে 6টা ঘর বুনে নেব। ডান দিকে টোটাল আমার 1 2 3 4 5 6 7 7টা ঘর বুনে নিলাম। এবারে তিনটে ঘর ছেড়ে আমাকে বাঁ দিক দিয়ে তিনটে ঘর বুনে নেব। 1 2 3 তিনটে ঘর বুনে নিয়ে আসছি। রাইট সাইডে যেভাবে তিনটে ঘর বুনে নিলাম, আর ওপরের একটা ঘর ছাড়া থাকবে এই 7টা ঘরের মধ্যে। লেফট সাইডেও ঠিক তেমনি এই তিনটে ঘর বুনে নিতে হবে। এই হচ্ছে তিনটে ঘর বুনে নিচ্ছি। এই যে এইভাবে তিনটে ঘর বুনে নিতে হবে। তাহলে আমরা এভাবে তিনটে ঘর বুনে না হয়ে গেল। টোটাল 7টা ঘর বুনে নিলাম, তার মধ্যে ওপরে একটা ঘর ছেড়ে দিয়েছি। রাইট সাইডে তিনটে, লেফট সাইডে তিনটে। এই যে এই ডিজাইনটা উঠে এসেছে এইভাবে। এবার এটা রাইট সাইডে এই ডিজাইনটা উঠেছে, লেফট সাইডে এই ডিজাইনটা বুনে নেব। এইটারও এই যে এই ঘরটার কোণ বরাবর বুনে নেব। এই ঘরটার কোণ বরাবর, ওটার ওই পাশে কোণ বরাবর তুলে নিয়েছি। এটারও কোণ বরাবর তুলে সোজাসুজি 7টা ঘর বুনে নিতে হবে। এই যে টোটাল 7টা ঘর বুনে নিলাম। তিনটে ঘর ছেড়ে এই ডান দিকে তিনটে ঘর বুনে নেব। এই যে তিনটে ঘর বুনে নিচ্ছি। এই যে এই ডিজাইনটা তুলবো। এই যে এটা যেভাবে এখানে রাইট সাইডে বুনে নিয়েছি, লেফট সাইডেও ঠিক বুনে নেব এভাবেই। এই যে ফ্রেন্ডস, তিনটে ঘর বুনে নিলাম, একটা ঘর ছেড়ে দিলাম ওপরের দিকে যেভাবে তিনটে ঘর বুনে নিয়েছি, নিচের দিকেও ঠিক সেইভাবে তিনটে ঘর বুনে নেব। বুনে নেওয়া হয়ে গেল। আমার এই সোজাসুজি গোলাপটা নিচের পাড়টা হয়ে গেল। এবার ডান দিকের কলকাটা তুলে নেব আর বাঁ দিকের কলকাটা তুলে নেব। এই যে
উঠে এলো। এই মিডিলের ডান দিকে যে কোলকেটা তুলবো তার জন্য এই যে এটার কোণ বরাবর এখানে যে দুটো ঘর বুনে নেওয়া হয়েছে সেইটার কোণ বরাবর আমি সোজাসুজি 60টা ঘর বুনে নিতে হবে আমাকে। 60টা সোজাসুজি 60টা ঘর বুনে নিতে হবে। ডান দিকে 60টা ঘর বুনে নিলাম। 1 2 3 4 5 6 7 60টা ঘর বুনে নেওয়ার পরে এটার নিচে আরেকটা ঘর বুনে নেব। না হলো আরেকটা ঘর, দুটো ঘর বুনে নিচ্ছি। এটা এই কোলকেটার ডান দিকে ঘুরে আসবে এই পাশে। এবারে এটা নিচ বরাবর আবার 60টা ঘর আবার বুনে নেব। এটা সোজাসুজি 60টা ঘর বুনে নিতে হবে। তাহলে আমি 60টা ঘর বুনে নিচ্ছি। এই যে 60টা ঘর বুনে নেওয়া হলো। বুনে নেওয়ার পরে এটার উপরে আবার 5টা ঘর বুনে নিতে হবে। 60টা ঘরের উপরে লেফট সাইডে একটা ঘর ছেড়ে দেব, রাইট সাইডে একটা ঘর ছেড়ে দেব। টোটাল 5টা ঘর বুনে নেব। এখানে কোলকেটা তুলছি আমি যেভাবে বুনে নিচ্ছি তোমরা ঠিক সেইভাবে বুনে নিলে তোমরাও এইরকমই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা পেয়ে যাবে। ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে দেব। এইভাবে বুনে নিতে হবে। একটা ঘর করে বাড়িয়ে দেব। এই যে 5 নম্বর যে ঘরটা 1 2 3 4 5 এই ঘর বরাবরে আমরা 60টা ঘর বুনে নেব। এটা 60টা ঘর বুনে নিলে মোটামুটি ডিজাইনটা উঠে আসবে। এই যে 6টা, 1 2 3 4 5 6টা, এই যে 60টা ঘর তুলে নিলাম। উপরে 5টা, নিচে 3টে, তার উপরে 3টে। একটা করে ঘর বাঁ দিকে ছেড়ে দেব, একটা ঘর ডান দিকে ছেড়ে দেব। রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিচ্ছি, লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিচ্ছি। উপরে 60টার উপরে 5টা। দেখো ফ্রেন্ডস, প্রথমে 5টা 60টা, তারপর উপরের দিকে 5টা, এবারে 3টে। এই যে 3টে। ডান দিকে কোলকেটা যাবে। আর উপরে লাস্টে একটা বুনে নিলে উপরে এই সাইডের ডিজাইনটা হয়ে এলো। এখন এখানকার ডিজাইনটা তুলব। এখানে টোটাল 4টা ডান দিকে ঘর বুনে নিতে হবে। এখানে একটা, এই ঘরটা প্রথমে দুটো, ডান দিকে সমান রাখতে হবে। রাইট সাইডটা একটা, দুটো বুনে নেব। এটা নিচের দিকে দুটো ঘর বুনে নিতে হবে। দুটো ঘর বুনে নিচ্ছি।
এটার ওপরে লেফট সাইডে আরেকটা, আর এখানে আরেকটা ঘর বুনে নিতে হবে। এইভাবে এই যে আমার কলকাটা উঠে এলো। এই যে আমার কলকাটা উঠে এসেছে। এবারে কি করতে হবে, এবার ওপরের দিকে আরেকটা কলকা উঠাবো। এটার কোণ বরাবর একটা ঘর ছেড়ে দিব, দিয়ে দুটো ঘর বুনে নিতে হবে। এই যে দুটো ঘর বুনে নিলাম। তারপরে লাইনে 3টে ঘর। এই 3টে ঘর বুনে নেওয়ার পরে এটার ওপর থেকে লাস্টের যে ঘরটা আছে সেই ঘরের ওপর থেকে আমাদের আরো 6টা ঘর বুনে নিতে হবে। 1টা 2টো 3টে 4টা, এবারে কি করতে হবে, এটা সোজাসুজি ডান দিকে ছেড়ে দিলাম। দেওয়ার পরে একটা ঘর ছেড়ে সোজাসুজি আমাকে আরো 7টা ঘর বুনে নিতে হবে। 7টা ঘর বুনে নিচ্ছি। টোটাল 8টা ঘর হবে। টোটাল আমি 8টা ঘর বুনে নিলাম। 1 2 3 4 5 6 7 8। এবার 8টা ঘরের পাশ দিয়ে কী করতে হবে, 8 নম্বর ঘরের পাশ দিয়ে আরও 2টো ঘর বুনে নিতে হবে। টোটাল এই লাইনটায় 3টে ঘর হবে। এই লাইনটায় 3টে ঘর হবে। এবারে একটা ঘর কমিয়ে আমাকে ওপরে 6টা ঘর বুনে নিতে হবে। এই যে 3টের পরে একটা ঘর কমিয়ে ডান দিকে বাঁ দিকে আরও 6টা ঘর টোটাল বুনে নিতে হবে। এখানেও একটা কলকা উঠছে, তো এই জন্য 6টা ঘর বুনে নিতে হবে। 4টা 3 3 6, টোটাল 6টা ঘর। এই যে টোটাল 6টা ঘর বুনে নিলাম। 1 2 3 4 5 6। তার উপরে একটা ঘর বাঁ দিকে কমিয়ে দেবো, একটা ঘর ডান দিকে কমিয়ে দিয়ে উপরের দিকে 4টা ঘর, উপরে 4টা ঘর বুনে নিতে হবে। এই যে 4টা ঘর বুনে নিলাম। এবার এই যে 6টা ঘরের নিচের দিকে এই বাঁ দিকের অংশটা সমান থাকবে। এখানে আরও টোটাল 4টা ঘর বুনে নিতে হবে। বাঁ দিকটা সমান থাকবে। এখানে 2টো ঘর বুনে নিচ্ছি। এই যে বুনে নেওয়ার পর সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে ঘর বুনে নেব। এটার নিচের দিকে বাঁ দিকটা সমান রাখবো। এখানেও একটা কলকা উঠছে। মোটামুটি একই রকম দেখতে হয়, অল্প একটু ডিজাইন শুধু চেঞ্জ করতে হয়। এটার কোণ বরাবর সুতোটা নিয়ে চলে গেলাম। নিয়ে যাওয়ার পরে এর নিচের দিকে 2টো ঘর বুনে নেব। নিচের দিকে 2টো ঘর বুনে নিচ্ছি। 2টো ঘর বুনে নিতে হবে। এইটা কোণ বরাবর আর এটা ঘর বুনে নেব। আর একটা কোণ করবে, আর 3টে পাতা বাকি আছে, হলে ডিজাইনটা উঠে আসবে। আর এটার কোণায় আর একটা ঘর উঠে নেব। ব্যাস, এটা হয়ে গেল। এটার কোণ বরাবর 6টা ঘর সোজা উঠিয়ে নেব। এবার পাতা বুনে নেব। এটার কোণ বরাবর 6টা ঘর তুলে নিতে হবে। এটার কোণ 6টা ঘর বুনে নিচ্ছি।
তিনটে, চারটা, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, এই যে 6টা ঘর বুনে নিলাম। এটা কোণ বরাবর আবার আরেকটা ঘর বানিয়ে নেব। এই যে উপরের দিকে একটা ঘর বেড়ে আসবে, উঠিয়ে দিলাম, নিচের দিকে একটা ঘর কমে আসবে। এই যে 6টা ঘর আবার বুনে নিতে হবে। এখানে 6টা, এখানে 6টা, আরেক লাইন 6 ঘর, এখানেও 6টা ঘর বুনে নিতে হবে। এখানে নিচের দিকে একটা ঘর কমিয়ে দেবো, ওপরের দিকে আরেকটা ঘর বেড়ে আসবে। এটা হচ্ছে পাতা তৈরি হচ্ছে, পাতাটা বুনে নিচ্ছি। এই যে এখানেও 6টা ঘর বুনে নিতে হবে পাতাটার জন্য। একটা পাতা আমার হয়ে গেল, আরেকটা ঘর বুনে নিলে আমার পাতাটা বোনা হয়ে যাবে। এই যে ফ্রেন্ডস দেখো, এবার দ্বিতীয় পাতা বুনে নেব। দ্বিতীয় পাতাটা হচ্ছে নিচের দিকে, যে ডান দিকে 6টা ঘর বুনে নিয়েছিলাম সেখান থেকে দ্বিতীয় পাতাটা তুলে নিতে হবে। একটা, 4টা করে, এখানে দুটো, এই 4টা। এই যে 4টা পাতা বুনে নেওয়া হলো, সরি 4টা ঘর বুনে নিলাম। এই পাতাটা কমপ্লিট হয়ে গেল। এই যে এই পাতাটা কমপ্লিট হয়ে গেল। এই যে এটা আছে না, উপরে যে কলকেটা তুলেছে, এই কলকেটার ওপর থেকে এই কোণ থেকে একটা ঘর তুলে নিলাম। এখানে টোটালি 3টে ঘর তুলে নিতে হবে এই করে কোণ বরাবর। এই আমি 3টে ঘর তুলে নিচ্ছি, অল্পই বাকি আছে, আর বেশি বাকি নেই। নিচের দিকে 3টে ঘর বুনে নিলাম, তার উপরের দিকে 3টে ঘর, এই যে মিডলে একটা ঘর বুনে নিলাম। মিডিলে একটা ঘর ছেড়ে আমি একটা পাতা তুলে নিব, তারপরে ওপরে আরেকটা কলকে দিলেই আমার হয়ে এই সেলাই ডিজাইনটা, সাইডে সেলাই যে ডিজাইনটা সেটা হয়ে যাবে। রাইট সাইডেরটা শেষ হলো, এবার লেফট সাইডের দিকেরটা হবে। আমি 4টা পাতা বুনে, মানে 4টা ঘর বুনে নিলাম প্রথমে পাতাটা বোনার জন্য। এই যে তারপরে এদিকে একটা কমিয়ে উপরের দিকে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এই লেফট সাইডে, রাইট সাইডে কমে এলো, লেফট সাইডে একটা ঘর বেড়ে এলো, 3 লাইন বুনে নেব। আবার রাইট সাইডে একটা ঘর কমে আসবে, লেফট সাইডে আরেকটা ঘর বেড়ে আসবে। 1 2 3, রাইট সাইডে একটা কমে গেছে ঘর, লেফট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব। এইভাবেই আমার পাতাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আর একটা কলকে উঠাবো, হয়ে গেল। এই একটা পাতা কমপ্লিট হয়ে গেল। এই যে ফ্রেন্ডস, পাতাটা যে বুনেছি এটা লাস্টে যে কোণ বরাবর আমি সোজাসুজি 4টা ঘর বুনে নেব। একটা সোজাসুজি আমি 4টা ঘর বুনে নিচ্ছি। যে সোজাসুজি
4টা ঘর বুনে নিলাম। নেওয়ার পরে এই ঘরের কোণ বরাবর 2টো ঘর বুনে নেব। একটা, এই হলো 2টো ঘর বুনে নিচ্ছি। ডান দিকে আর একটা ঘর বাড়িয়ে নেব, বাঁ দিকে একটা ঘর কমে আসবে, ডান দিকে আরেকটা ঘর বেড়ে আসবে। এই কোণ বরাবর ঘরটা তুলে সোজাসুজি আরো 4টা ঘর বুনে নেব। বা এই যে সোজাসুজি আরো 4টা ঘর বুনে নিয়ে এলাম। লেফট সাইডে একটা ঘর কমিয়ে দেব, রাইট সাইডে একটা ঘর বুনে নেব। এই 5টা ঘরের উপরে 3টে ঘর বুনে নিতে হবে। এই 3টে ঘর বুনে নিচ্ছি। এটাই আমার রাইট সাইডের ডিজাইনের লাস্ট ডিজাইন। এই কলকাটা উঠে গেলেই ডান দিকে বোনাটা হয়ে যাবে। এরপর লেফট সাইডের দিকে চলে যেতে হবে। এই যে এই 3টে ঘর বুনে নেওয়া হলো। এই যে এই 5টা ঘর বুনে নিয়েছিলাম, এর কোণ বরাবর একটা ঘর তুলে নেব। এর কোণ বরাবর একটা ঘর তুলে নিচ্ছি। এটা সোজাসুজি আমি 5টা ঘর বুনে নেব। এটা লাস্ট কলকে রাইট সাইডের ডিজাইনের লাস্ট কলকাটা উঠিয়ে নিচ্ছি। 5টা, তার উপরের দিকে 3টে, নিচের দিকে 2টো, এখানে 3টে। আর এই মিডিলটার মধ্যে 7টা ঘর বুনে নিতে হবে। এই মিডিলে যে ঘরটা আছে এটার মধ্যে 7টা ঘর বুনে নিতে হবে টোটাল। তাহলে আমি 7টা ঘর বুনে নিচ্ছি। এই যে এটা সোজাসুজি 7টা ঘর বুনে নিলাম, আর এখানে 5টা ঘর বুনে নিতে হবে। 7টা ঘর বুনে নেওয়ার পরে এই লাস্টের ঘর দিয়ে ডান দিকে আরও 3টে ঘর বুনে নিতে হবে। টোটাল 4টা ঘর বুনে নিচ্ছি। 4টা ঘর বুনে নিলাম। নিচের দিকে 2টো, নিচের দিকে 2টো ঘর বুনে নিচ্ছি। এই যে রাইট সাইডে একটা, মিডিলে লেফট সাইডে একটা। এই টোটাল আমার ডিজাইনটা উঠে এসেছে এক পাশে। দেখো ফ্রেন্ডস, এবারে রাইট সাইডে যেভাবে আমরা বুনে নিয়েছি লেফট সাইডেও ঠিক সেম এইভাবে বুনে নিতে হবে। এখানে যেমন এই পাশে ঘর থেকে 7টা ঘর বুনে নিয়েছি, এভাবে 7টা ঘর এভাবে এই কোলকে উঠালাম, তারপর পাতা এভাবে উঠিয়ে নিতে হবে। আমি লেফট সাইডের ঘরগুলো বুনে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা আমার এমন হলো। তোমাদের কেমন লাগছে ডিজাইনটা, টেবিল ক্লথের সাইড ডিজাইনটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার যদি এই টেবিল ক্লথের সাইড ডিজাইনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে।